আওয়ামী লীগের প্রেতাত্মারা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। সন্ত্রাসীদের আস্ফালন রুখে দিবে জনগণ, সন্ত্রাসীদের আস্ফালন রুখে দিবে জনগণ, সন্ত্রাসীদের আস্ফালন। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আমাদের মিছিল শুরু হবে, মিছিল কলকাতা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মৌসুমাল হয়ে হয়ে আদিবাস করে আপুদেরকে জানানোর জন্য আপনাকে অনুরোধ করছি, আপুদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। বর্তমানে আছে ডাকসু ভবনের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুর ভিপি সাদিক খান সহ অন্যান্য ডাকসু সদস্যরা উপস্থিত আছেন। যে 13 তারিখ যে লকডাউন কর্মসূচিকে ঘিরে ডাকসু ভিপি এবং ডাকসুর সদস্যরা সবাই ডাকসু ভবন থেকে যুক্ত হচ্ছে যে নিষিদ্ধ বিতাড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী মূলোৎপাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ মহড়া আয়োজনে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ডাকসু সদস্যরা মিছিল নিয়ে বের হচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ভাই ভাই পিছনে বলবেন সব ঝামেলায় দর্শক দেখছেন দুঃখিত দর্শক থেকে ডাকসু কর্তৃক আয়োজিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করে বাংলাদেশে যে সহিংসতার সৃষ্টি হয়েছে সেই তার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া সেই হলপাড়ার গিয়ে বিক্ষোভ মিছিলটি ভাস্কর থেকে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে তারা পাবেন, তাদেরকে গণদুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ভবন রয়েছে, সেই ডাকসু ভবনের সামনে থেকে কিন্তু একটি লাঠি মিছিল বের হয়েছে এবং এই লাঠি মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি এই লাঠি মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন ডাকসুর নবনির্বাচিত যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম সহ জিএস সহ
যারা নবনির্বাচিত হল সংসদের প্রতিনিধি যারা রয়েছেন সবাই কিন্তু এই আজকের এই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন এবং মিছিলটি কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাস আগামীকাল আওয়ামী লীগের পক্ষে যে 5ই আগস্টের পরেই প্রথম লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই লকডাউন কর্মসূচি ঘিরে আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু বেশ কিছু বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাদিক কায়েমের নেতৃত্বে এবং জিএস রয়েছেন, এখানে এজিএস রয়েছেন, ডাকসুর পুরো প্যানেল, নির্বাচিত প্যানেল কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাবী শিক্ষার্থীদেরকে নিয়ে একটি বিশাল আওয়ামী বিরোধী সবাই সমস্যা সেই জুলাই আগস্টের ন্যায় আবার কিন্তু হল ছেড়ে বেরিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিপি সাদিক কায়েমের নেতৃত্বে এখনই এখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে। সামনে যে জাফর জিএস এবং সাদিক কায়েম সহ সবাই এই মিছিলে যোগদান করেছেন। এখন সেটা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাদিক কায়েম সহ ডাকসুর জিএস এই মুহূর্তে তারা জুলাইয়ের ন্যায় আবারও মিছিল নিয়ে বের করেছেন, বলছেন, স্লোগান দিচ্ছেন, লীগ ধর জেলে ধর। আওয়ামী লীগ নিষিদ্ধ অংশগ্রহণ করেছে সবাই কিন্তু আজকের এই বিক্ষোভে কিন্তু হয়েছে